আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পর মহিলার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে সময় ওই মহিলাকে বললাম, ওগো মহিলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না, তুমি এমন গুনাহ করেছো আল্লাহ তোমার তওবা কবুল করবে না। মহিলা বলে, ওগো নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি যার কারণে একটা সন্তান হয়েছে, ওই সন্তানটাকে আমি আবার নিজ হাতে হত্যা করলাম। এখন আমার জানার প্রশ্ন হলো, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মহিলা, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আল্লাহ তোমার তওবা কবুল করবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবীর সাহাবীর কথা শোনার পর মহিলার চোখ দিয়ে পানি পড়ে মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি যেই সময় রাত্রিবেলা অতিবাহিত করলাম, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলাম, নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম। আল্লাহর নবীজি প্রতিদিন যেইভাবে আমাদেরকে সামনে নিয়ে বসেন, ঠিক সেইভাবে এই দিন আমরা সামনে বসলাম। আল্লাহর নবীজি বসা, আমি আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে গতকালকে একজন মহিলা আসছিল, সে নাকি জিনার কাজ করেছে, আবার সন্তানও জন্মলাভ করেছে, ওই সন্তানটাকে নিজ হাতে হত্যা করেছে। এখন কি আল্লাহ তার গুনাহ মাফ করবেন? আল্লাহ কি তার তওবা কবুল করবেন? আল্লাহ বলছেন, তো মানুষ যদি এই তিনটা কাজ করতে পারে, তাহলে জমিনের মধ্যে সেই হবে সবচেয়ে বড় সফল। আমার ভাই, আল্লাহ বলছেন প্রথমে তোমাকে তাওবা করতে হবে। দ্বিতীয় নম্বর বলছেন তোমার অন্তরকে খালিস রেখে আত্মশুদ্ধির কাজ চালিয়ে যেতে হবে। তিন নম্বর বলছেন নামাজ আদায় করতে হবে। যেই বান্দা বান্দি ওই তিনটা কাজ করতে পারবে, আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা সকলেই আল্লাহর কাছে একনিষ্ঠভাবে খালিসভাবে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা রাখা যায় তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। 9 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সে সফল কাম যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। 3 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই মুমিনরা সফল কাম। ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজের ব্যাপারে বিনয়ী যত্নবান। এই তিনটা কাজ যে সমস্ত মানুষ করবে, তারা আল্লাহর কাছে সফল কাম হয়ে যাবে। এজন্য ভাই, সর্বপ্রথম আমাদেরকে তাওবা করতে হবে, কারণ গুনাহ নিয়ে আগ বাড়া যায় না। যদি আল্লাহর কাছে প্রিয় হতে হয়, সর্বপ্রথম নিজের শরীরটাকে পাক করতে হবে। কথা বলেন ঠিক? তো আল্লাহ বলছেন, তুমি সবার আগে আমার কাছে তাওবা করো। কিভাবে তাওবা করবা? যেইভাবে তাওবা করলে আল্লাহ রাজি এবং খুশি হন, সেইভাবে আমাদেরকে তাওবা করতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে খালেসভাবে পরিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে তাওবা করো। আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবে। এজন্য তাওবা কিভাবে করবে? নবীজির সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাত্রিবেলা একজন মহিলা আমার কাছে আসছে। তো নবীজির সাহাবী, রাত্রিবেলা বসা, ওই মহিলা আসছে, ওগো নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি এমন একটা কাজ করেছি, এমন একটা জঘন্যতম অপরাধ করেছি, যার কারণে আমার একটা সন্তানও হয়ে গেছে। ওই সন্তানটাকে আমি আবার নিজ হাতে হত্যা করলাম। এখন কি আল্লাহ আমার তাওবা কবুল করবেন? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? তো নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একথা শোনার পর আমি মহিলাকে বললাম, ওগো মহিলা, তুমি জঘন্যতম গুনাহ করে ফেলেছ, আল্লাহ তোমার তাওবা কবুল করবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। আল্লাহর নবীর সাহাবী এই কথা বলার পর মহিলার চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে সময় ওই মহিলাকে বললাম, ওগো মহিলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না, তুমি এমন গুনাহ করেছো, আল্লাহ তোমার তাওবা কবুল করবে না। মহিলা বলে, ওগো নবীজির সাহাবী আবু হুরায়রা, আমি জিনা করেছি, যার কারণে একটা সন্তান হয়েছে, ওই সন্তানটাকে আমি আবার নিজ হাতে হত্যা করলাম। এখন আমার জানার প্রশ্ন হলো, আল্লাহ কি আমার তাওবা কবুল করবেন? আল্লাহ কি আমার গুনাহ মাফ করবেন? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো মহিলা, তুমি আমার বাড়ি থেকে চলে যাও, আল্লাহ তোমার তাওবা কবুল করবে না, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবীর সাহাবীর কথা শোনার পর মহিলার চোখ দিয়ে পানি পড়ে মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী বলেন, আরে পৃথিবীর মানুষ, আমি যেই সময় রাত্রিবেলা অতিবাহিত করলাম, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর মধ্যে চলে গেলাম, নবীজির পিছনে আমি নামাজ আদায় করলাম। আল্লাহর নবীজি প্রতিদিন যেইভাবে আমাদেরকে সামনে নিয়ে বসেন, ঠিক সেইভাবে এই দিন আমরা সামনে বসলাম। আল্লাহর নবীজি বসা, আমি আবু হুরায়রা নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কাছে গতকালকে একজন মহিলা আসছিল, সে নাকি জিনার কাজ করেছে, আবার সন্তানও জন্মলাভ করেছে, ওই সন্তানটাকে নিজ হাতে হত্যা করেছে। এখন কি আল্লাহ তার গুনাহ মাফ করবেন? আল্লাহ কি তার তাওবা কবুল করবেন? ওগো নবীজি, আমি মহিলাকে জানিয়ে দিলাম, আরে মহিলা, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না, আল্লাহ তোমার তাওবা কবুল করবে না। আল্লাহর নবী বলেন, আরে আবু হুরায়রা, কেমনি তুমি এরকম কথা বলতে পারলা? না না না, তোমার দ্বারা তো এটা অসম্ভব বিষয়। তোমার মতো সাহাবী, আরে আবু হুরায়রা, তুমি কেমনে বললা আল্লাহ তাওবা কবুল করবেন না, আল্লাহ গুনাহ মাফ করবেন না, এটা কেমনে বলতে পারলা? তুমি কি কুরআনুল কারীমের ওই আয়াতটা বলে গেলা? আল্লাহ বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ বলেন, والذين إذا فعلوا فاحشة, والذين إذا فعلوا, যারা অশ্লীল কোনো গুনাহ কাজ করে বলে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অথবা নিজের নফসের উপরে জুলুম করে বলে, অত্যাচার করে বলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন, আরে পৃথিবীবাসী, যেই সমস্ত মানুষ নাফরমানি করে বলে আল্লাহর তওবা, আল্লাহর কাছে তওবা করার জন্য ছুটে যায়, নাফরমানি করার পরে, গুনাহ করার পরে যখন আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলেন, আল্লাহর নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আরে সাহাবীরা, ওই আয়াতটা তোমরা আজকে ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, যেই সমস্ত বান্দা-বান্দী আমার নাফরমানি করে ফেলে, অশ্লীল কোনো গুনার কাজ করে ফেলে, এরপরে আল্লাহর দ্বারস্থ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। কে আছে আল্লাহ ছাড়া তাদেরকে মাফ করা? সুবহানাল্লাহ। কে আছে
আল্লাহ ছাড়া তাদেরকে মাফ করা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কেউ যারা গুনার কাজ করে ফেলে, অশ্লীল কোনো গুনার কাজ করে ফেলে, ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, অথবা নিজের নফসের উপর জুলুম করে ফেলে, অত্যাচার করে ফেলে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, অতঃপর যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে তার নাফরমানির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ ছাড়া কি বা আছে আমাদেরকে মাফ। এজন্য আল্লাহ বলছেন বান্দা নাফরমানি করবা অসুবিধা নাই, কিন্তু নাফরমানি করে আমাকে যদি ভুলে যাও এটাই তো সবচেয়ে বড় অসুবিধা। এজন্য আমরা মানুষ ভুল করতে পারি, কিন্তু ভুল করার পরে যে সমস্ত মানুষ ক্ষমা চায় তারাই তো আল্লাহর কাছে সবচেয়ে দামি। এজন্য আল্লাহ বলছেন কোনো মানুষ যদি পৃথিবীর জমিনে সফলতা অর্জন করতে চায়, আল্লাহর কাছে সফল হতে চায়, তাকে 3টা কাজ করতে হবে। বলছিলাম শুরুতেই 3টা কাজ। 1 নম্বর হলো তাওবা। 1 নম্বর কি? তাওবা। 2 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি। আল্লাহ বলছেন قد أفلح من تزكى, যে সফল কাম তারা সফল কাম হয়ে যাবে। অর্থাৎ যে আত্মশুদ্ধি করতে পারবে, আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, নিজের নফসকে গুণামুক্ত রেখে জীবন পরিচালনা করতে পারবে, আল্লাহর কাছে তার দাম বেড়ে যাবে। ভাইরা আমার, বলতেছিলাম নবীজি এবার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলার পর আবু হুরায়রা বড় লজ্জিত হয়ে গেলেন। আবু হুরায়রা মাথা নিচু করে বসে আছেন। আল্লাহ নবীজি সাহাবীদেরকে বললেন তোমরা এমনভাবে বলবা যে বান্দা বান্দি তোমার কাছে আসুক না কেন, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করবে। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বড় লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ নবীজির কথা শোনার পর নবীজির সাহাবী বড় লজ্জিত হয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে কাঁদতে নবীজির সামনে থেকে চলে যান। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার শহরের অলিতে গলিতে ওই মহিলাকে খুঁজতে লাগলেন, কিন্তু কোনো জায়গায় মহিলার কোনো সাক্ষাৎ পাইলেন না। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা মহিলাকে খোঁজার জন্য শহরের সব জায়গার মধ্যে গেলেন। সব জায়গার মধ্যে যাওয়ার পর মহিলার কোনো সাক্ষাৎ পাইলেন না। আল্লাহ নবীর কথা শোনার পর ওই মহিলাকে জানাইতে চাইলেন আল্লাহ তোমার গুনাহ মাফ করবে। এই কথা জানানোর জন্য নবীজির সাহাবী যেই সময় শহরের অলিতে গলিতে গেলেন, কিন্তু মহিলাকে পাইলেন না। আল্লাহ নবীর সাহাবী নিরাশ হইয়া, ভারাক্রান্ত হৃদয় লইয়া, কষ্ট লইয়া বাড়ির মধ্যে চলে আসছে। রাত্রিবেলা দেখা যায় দরজার মধ্যে কে যেন ডাক দিল। আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দরজা খুললেন। দরজা খুইলা দেখেন ওই মহিলা, যেই মহিলাকে তিনি সারাটা শহরে খুঁজলেন পাইলেন না, আজকে দেখা যায় ঘরের সামনেই বুঝি মহিলা চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী বলেন ওগো মহিলা, আমি তোমাকে শহরের অনেক জায়গায় খুঁজলাম পাইলাম না, এখন দেখা যায় তুমি আমার বাড়ির মধ্যে চলে আসলাম। ওগো মহিলা, তোমাকে আমি গতকালকে যে কথা বলছিলাম, আল্লাহ তোমার গুনাহ মাফ করবে না, আল্লাহ তোমার তওবা কবুল করবে না। ওগো মহিলা, আমি আল্লাহ নবীজির কাছ থেকে শুনে আসলাম আল্লাহ তোমার গুনাহ মাফ করবে, আল্লাহ তোমার তওবা কবুল করবে। যেই মাত্র ওই মহিলা এই কথা শুনল, সঙ্গে সঙ্গে মহিলা সিজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহকে ডাকতে শুরু করলো ওগো মালিক, গতকালকে শুনলাম আপনি মাফ করবেন না, আর আজকে শুনলাম আপনি আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দেবেন। ওগো মালিক আমার, আপনার মতো দয়ালু কোনো মালিক আমার জীবনে পাই নাই। ওগো মালিক আমার, আমি চাই আমার জিন্দেগির তামাম গুনাহ মাফ করাইতে চাই। ও মালিক, আমার জিন্দেগিতে কোনোদিন নাফরমানি করব না, আর কোনোদিন আপনার অবাধ্য করব না। ওগো মালিক আমার, আর কোনোদিন অবাধ্যতার পথে চলব না, আর কোনোদিন অবাধ্যের রাস্তার মধ্যে চলব না। ও মালিক, আমার তওবা আপনি কবুল করে নিন, আমি কোনোদিন আর গুনার কাজ করব না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওই মহিলা চাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিলেন। মহিলা সিজদার মধ্যে থেকে উঠে যখন দেখলাম আল্লাহ নবীর সাহাবী দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবীর সাহাবীকে সাক্ষী রেখে মহিলা এবার একজন বাদী সাথে সাথে তার গোলাম নিরে আজাদ করে দিল। সাথে সাথে গোলাম আজাদ করে দিছে, খুশি হইয়া যে রব আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। ও ভাই আমার, আল্লাহ বলছেন বান্দাবান্দি যদি সফল হতে চায় তাহলে তাকে 3টা কাজ করতে হবে। 1 নম্বর তাওবা, যেই বান্দাবান্দি তাওবা করবে সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে যাবে। আল্লাহ নবী বলেন আত-তাইবু মিনাজ-যামবি কামান লা যামবা লা। আল্লাহ নবী বলেন তাওবাকারী বান্দাবান্দি এমন হয়ে যায় কেমন যেন তার জীবনের মধ্যে আর কোনো গুনাহই থাকে না।
সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহর নবী ফরমান, আত্তাইবু মিনাত যামবি কামান লা যামবা লা। তাওবাকারী বান্দা বান্দি এমন হয়ে যায় কেমন যেন তার জীবনের মধ্যে কোনো গুনাহ নাই। একজন সন্তান যেইভাবে জমিনের মধ্যে আসার পর তার শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না, কোনো ময়লা থাকে না, আল্লাহর নবী বলেন তাওবাকারী বান্দা বান্দি যেই সময় আল্লাহর কাছে তাওবা করে ঠিক তেমনি ভাবে সেও একবারে পাক পবিত্র হয়ে যায়, তার শরীরের মধ্যে গুনাহের চিহ্ন থাকে না।